নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে মডেল 2 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের প্রথম মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো সবার আগে দেখব যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা আসবে। 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, কোন কোন অধ্যায় থেকে প্রশ্নের মানগুলো একটু তোমরা দেখে নাও, ভালো করে একটু দেখে নাও প্রশ্নের মানগুলো কোন কোন অধ্যায় থেকে তোমাদের আসবে। চলো মডেল 2 সেটটা আমরা দেখব, দেখে নাও কি আছে। প্রথম প্রশ্ন কি আছে, এক দাগের বিভাগ কয়ের ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এটা উত্তর হবে অপশান সি 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, মেটার্নিক প্রধানমন্ত্রী ছিলেন, এটা উত্তর হবে অপশান বি অস্ট্রিয়ার। 3 নম্বর প্রশ্ন আছে, ইয়ং ইটালি বা নব্য ইটালি দল গড়ে তুলেছিলেন, এটা উত্তর হবে অপশান এ জোসেফ ম্যাথসিনি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, এটা উত্তর হবে অপশান এ লুই অগাস্তে ব্ল্যাঙ্কি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কি আছে, শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয়, এটা উত্তর হবে অপশান ডি ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন, এটা উত্তর হবে অপশান এ রিচার্ড আর্করাইট। পরবর্তী প্রশ্ন দেখো এপ্রিল থিসিস এর প্রবক্তা হলেন, এটা উত্তর হবে অপশান ডি লেনিন। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের মেইন ক্যাম্প এর রচয়িতা হলেন, এটা উত্তর হবে অপশান বি হিটলার। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের দেখব কি আছে। বিভাগ ক্ষয় দেখো কি বলেছে, 2 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এ দাগের একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? এই প্রশ্নের উত্তরটা হবে অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ। তোমাদের আমি উপরে লিখে দিচ্ছি, ছোট্ট করে লিখে দিচ্ছি, একটু তোমরা দেখে নাও। অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ, বংশের লুই ফিলিপ। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো তারপরেরটা দেখবো 2 দাগের কি আছে, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে, এই প্রশ্ন কিন্তু খুব আসে, এটা সঠিক উত্তর হবে কার্ল মার্কস। দেখে নাও সঠিক উত্তর হবে কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো 3 দাগের সোভিয়েত পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে কি ডুমা, সঠিক উত্তর হবে ডুমা। চলো তারপর আমরা বি দাগে দেখব সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, হেটাইরিয়া ফিলিকে গ্রিসের একটি গুপ্ত সমিতি, এটা সম্পূর্ণ সত্য, তাই পাশে সত্য লিখে দিলাম। 2 দাগের কি আছে, শিল্প বিপ্লবের ফলে নতুন শহর গড়ে ওঠে, এই প্রশ্নের উত্তরটাও সত্য, তাই পাশে সত্য লিখে দিলাম। পরেরটা দেখো কি আছে, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন, এই প্রশ্নের উত্তরটাও সত্য। তারপরে দেখো দুটো বিবৃতি আছে, বিবৃতি যেটা সঠিক উত্তর আমি সেটা তোমাদের লিখে দিচ্ছি। হ্যাঁ, 1 দাগের বিবৃতিটা দেখে নাও, বিবৃতিটা তোমরা একটু দেখে নিও, এটা বিবৃতিটা উত্তর হবে, প্রথমটা হবে ব্যাখ্যা 3 ফ্রান্সের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। 2 নম্বর বিবৃতিটা দেখো, 2 নম্বর বিবৃতিটা সঠিক উত্তর হবে ব্যাখ্যা 1 শ্রমিকরা পুঁজিপতি মালিক শ্রেণীর শোষণের শিকার হয়েছিল, এটা সঠিক উত্তর। চলো এরপরে আমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখব, সব বিভাগ গয়ের সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের দেখাবো এক এক করে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ইউরোপের ইতিহাসে বিগ 4 নামে কারা পরিচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। ভিয়েনা সম্মেলনের 4 প্রধান ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো বিগ 4 নামে কারা পরিচিত, উত্তরটা হবে তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে।
এই পর্যন্ত লিখবে উত্তরটা, এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 154 পৃষ্ঠা। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, কাকে কেন ইতিহাসের মুক্তিদাতা জার বলা হয়? চলো প্রশ্নের উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে মডেল সেট 1-এ দেওয়া আছে। 3-এর দেখো এখানে দেওয়া আছে, 3-এর 5 দাগ, মুক্তিদাতা জার কাকে কেন বলা হয়। তোমাদের মডেল সেট 1-এ আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি, তার জন্য আমি দেখালাম না। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, 3 দাগের শিল্প বিপ্লব বলতে কি বোঝো? দেখে নাও শিল্প বিপ্লব বলতে কি বোঝো, উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে। এই পর্যন্ত উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে, শিল্প বিপ্লব এই পর্যন্ত লিখবে উত্তরটা। দেখো সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পেজ নম্বর হচ্ছে 218। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, ঘেঁটো কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো, ঘেঁটো কি দেখে নাও। ঘেঁটো বলতে কি বোঝো, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখো সুন্দর করে উত্তরটা দেওয়া আছে, পেজ নম্বর হচ্ছে 209, প্রশ্নের পাশেই দেওয়া আছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 5 দাগের কোন মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো কেন, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও উত্তরটি, আমি আর মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের ঋষিকরণ নীতি বলতে কি বোঝে? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। ঋষিকরণ নীতিটা কি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পেজ নম্বর হচ্ছে 273, 273 হচ্ছে পেজ নম্বর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নম্বরটা দেখে নাও, তাও একবার দেখিয়েও দিই, দেখো। চলো পরবর্তী আমরা দেখব বিভাগ ঘয়ে কি আছে। 4-এর নিচের প্রশ্নগুলি 7 বা 8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন তোমাদের লিখতে হবে, এক একটি প্রশ্নের মান হচ্ছে 4 নম্বরের। তোমাদের খুব শীঘ্রই তোমাদের সাজেশনও দিয়ে দেবো, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান বিষয়ে আগে যেমন দিয়েছিলাম, উত্তর সহকারে দিয়ে দেবো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। চলো দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে, 1 দাগের এমস টেলিগ্রাম কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। এমস টেলিগ্রাম সুন্দর করে দেখো, টিকা দেওয়া আছে, এখান থেকে তোমরা শুরু করবে উত্তরটি। পেজ নম্বর হচ্ছে 149, অর্থাৎ 149 পেজ। প্রশ্নের পাশেও দেওয়া আছে, আমি তাও একবার বলেও দিলাম তোমাদের সুবিধার্থে। দেখে নাও 149 ও 150 নম্বর পেজে আছে উত্তরটি, এই পর্যন্ত লিখবে উত্তরটি। টেলিগ্রাম, এমস টেলিগ্রাম সম্পর্কে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব বিভাগ ঘয়ের 2 দাগের প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে টিকা লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সেরাজেভো হত্যাকাণ্ড প্রত্যক্ষ কারণ, এই পর্যন্ত উত্তরটা লিখবে, সেরাজেভো হত্যাকাণ্ড। পেজ নম্বর হচ্ছে 218, তাও তোমাদের একবার দেখিয়ে দিয়ে দেখো পেজ নম্বর, প্রশ্নের পাশেও দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী 3 দাগের প্রশ্ন দেখো, 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ কী ছিল? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। খুব শীঘ্রই তোমাদের সাজেশনও দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। একেবারে তোমাদের বড় প্রশ্নের উত্তরও সমাধান করে দেখিয়ে দিচ্ছি, পেজ নম্বরটাও দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের 5-এর কি বলেছে, নিচের প্রশ্নের 15 বা 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। অর্থাৎ তোমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে, একটি প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন মান হচ্ছে 8 নম্বর। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে, আমি তোমাদের 3টি প্রশ্নের উত্তরই দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এবং দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, পয়েন্টগুলো একটু ভালো করে তোমরা পড়বে, সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে।
আর তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, ইংরাজি বিষয়টা পাঠ্য বইটা অবশ্যই পড়বে খুঁটিয়ে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কী আছে, ব্রিটেনের শিল্প বিপ্লব ও মহাদেশের অন্যত্র শিল্প বিপ্লবের মধ্যে পার্থক্য কী ছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে। হ্যাঁ, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, পেজ নম্বরটাও দেখে নাও, 192 ও 193 পেজে উত্তর তোমাদের পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমাদের বিভাগ উময়ের বা এই সেটের কি আছে, ইটালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে ভালো করে পড়বে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।